চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা লাইকন ঘন্টাটাকে রং করে বাড়িয়ে দাও, বেশি করে লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সায়ন ব্যানার্জি কিন্তু একটা বড় মন্তব্য করলো। বেসিক্যালি বললেই চলে, একটা বিশাল চ্যালেঞ্জ দিল। তো চ্যালেঞ্জটা কি? তিনি কিন্তু বললেন, এই ক্যালকাটা ফুটবল লিগে যে সমস্ত ম্যাচ আছে প্রতিটা ম্যাচে তো আমি একাদশে থাকবো, এবং প্রতিটা ম্যাচেই কিন্তু আমার নামের পাশে গোল থাকবে। মানে আমি প্রতিটা ম্যাচে কিন্তু গোল করতে চাই, এবং ডার্বি ম্যাচেও কিন্তু আমি গোল করতে চাই। আমি ডার্বি ম্যাচটা চিনি, বুঝি, জানি কি হয়। ইস্ট বেঙ্গলের হয়ে যখন খেলতাম, মোহনবাগানের বিরুদ্ধে খেলেছি, ঠিক সেম জিনিসটাই কিন্তু মোহনবাগানের হয়ে খেলবো, ঠিক সেম জিনিসটা আমার ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে করতে হবে। এবং ডার্বি ম্যাচ সহ প্রতিটা ম্যাচে কিন্তু আমি গোল করব, এমনটাই কিন্তু চ্যালেঞ্জ দিয়েছে সায়ন ব্যানার্জি। তো দেখা যাক তিনি যে চ্যালেঞ্জ দিয়েছেন সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, ভালো পারফরমেন্স করতে পারেন, অবশ্যই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএলে কিন্তু প্রতিটা ম্যাচের একাদশে রাখার চেষ্টা করবে। যদিও প্রথম 11-এ না লাগলেও কিন্তু বেঞ্চে তাকে নেক্সট ধাপে কিন্তু এক্সট্রা প্লেয়ার হিসেবে নামানোর চেষ্টা করবে। তাকে ভালো করে পারফরমেন্স করতে হবে। তো যে চ্যালেঞ্জটা দিয়েছে, আশা করছি একটা প্লেয়ার একটা প্লেয়ার যেহেতু চ্যালেঞ্জ দিয়েছে, সেটাকে রাখার অবশ্যই 100% নিজেকে দিয়ে চেষ্টা করবে। তো দেখা যাক সায়ন ব্যানার্জি প্রতিটা ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করতে পারে কিনা। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ, মানে জুনিয়র দলের কোচ বাস্তব রায়কে নিয়ে। বাস্তব রায় কিন্তু আজকে সেরা একাদশ নামাবে। তো তিনি বললেন, আমি যে একাদশটা নামাতে চলেছি, হয়তো সেটা সেরা একাদশ ক্যালকাটা ফুটবল লিগের। আমরা আশা রাখবো এই একাদশ আমাদের সাফল্য এনে দেবে, ভালো পারফরমেন্স করবে, এবং দলেতে কিয়ান নাসিরি সহ, দিব্যেন্দু বিশ্বাস সহ, সুহেল ভাট সহ এই সমস্ত প্লেয়ার এবং সায়ন ব্যানার্জিকে নিয়ে, এই 4টি প্লেয়ারকে নিয়ে কিন্তু অবশ্যই আমরা দল গড়ব। এই 4টি প্লেয়ার কিন্তু দলের বাইরে কোনো সময় থাকবে না, ফার্স্ট একাদশে থাকবে। মূল পার্ট রোল করবে দিব্যেন্দু বিশ্বাস, সুহেল ভাট, কিয়ান নাসিরি এবং তার সঙ্গে সায়ন ব্যানার্জি। তো তারপরে তো আরও অনেকেই রয়েছে। তো যাই হোক, তিনি কিন্তু সেরা একাদশ বানাতে চলেছে এই 4টে প্লেয়ারকে নিয়ে, দলের মূল স্তম্ভ রেখে। তো বাস্তব রায় অ্যাজ এ দুর্দান্ত কোচ মোহনবাগানকে সাফল্য এর আগে এনে দিয়েছে। কি ক্লিফর্ড মিরান্ডার হাতে যখন মোহনবাগান ছিল ক্যালকাটা ফুটবল লিগে আগের বছরে, পারফরমেন্স একদম খুবই ভালো হয়নি, খারাপ পারফরমেন্স হয়েছে। ক্লিফর্ড মিরান্ডা কিন্তু খুব একটা ভালো সাফল্য মোহনবাগানকে দিতে পারেননি। সেই শেষমেশ বাস্তব রায়ের হাতেই কিন্তু এই দায়ভারটা চলে গেছে। সেই দায়ভার সামলাতেই কিন্তু তিনি আজকের ম্যাচে ক্যালকাটা ফুটবল লিগের অভিযান শুরু করতে চলেছে, দুর্দান্ত একাদশ নামাতেও চলেছে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু তাদের দলের নতুন বিদেশি ডিফেন্ডার কিন্তু ইনক্লুড করে নিল, মানে সই করিয়ে নিল। বড় বিদেশি সই করিয়ে চমক দিল, সেটা এফসি গোয়া ডিফেন্ডার ছিল পল মরেনো। এই পল মরেনো কিন্তু দুর্দান্ত হাইট, ডিফেন্স করার এবিলিটি আছে, ক্ষমতা আছে, প্রতিটা এরিয়াল বল থেকে বল ক্লিয়ার করতে পারে, এবং উঠে গিয়ে যখন কর্নার নেয় তখন দলের হয়ে গোলও করে আসতে পারে, গোল করে হচ্ছে। এই পল মরেনোর সঙ্গে কিন্তু চুক্তি শেষ হয়েছে এফসি গোয়ার, এবং ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু তাকে সই করিয়ে চমক দিয়েছে বললেই চলে। ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে পল মরেনো ইজিলি ইস্টবেঙ্গলে সই করেছে। এখনও ওয়েলকাম পোস্ট হয়তো ইস্টবেঙ্গল থেকে আসেনি, কিন্তু এটুকু তোমরা জেনে রেখে দাও, ইস্টবেঙ্গল শিবিরের এফসি শিবিরের জার্সি গায়ে কিন্তু পল মরেনো এবছরে 2026-27 সিজন খেলতে চলেছে। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইপিএফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকার। দেবব্রত সরকার কিন্তু একটা কথা বলেছে। তো কালকের ম্যাচে সিএফএলে তারা 3-0 বলে জিতেছে, অভিযান শুরু করেছে জয়যাত্রা দিয়ে। তাও দলের মধ্যে আরও ইমপ্রুভমেন্ট তার লাগছে, মানে খুব একটা সে সন্তুষ্ট নয় দলের জয়ে। আরও বেশি গোলে জিতলে হয়তো সন্তুষ্ট হতো, যেহেতু জয় টেলিগ্রাফের বিরুদ্ধে ছিল, ম্যাচটা আরও ভালো করে খেলতে হতো। তিনি বলেছেন 3 গোলের থেকে হয়তো জিনিসটা প্রায় 4-5-6 গোলও হতে পারতো। তো ওইটা হলে আমি আরও খুশি হতো। সেই কারণে দলের ওপর একটুখানি ইমপ্রুভমেন্ট লাগবে, আরও ভালো লাগবে, দলকে আরও দুর্দান্ত করে গড়তে হবে। তেমনই কিন্তু তিনি বার্তা দিয়েছেন প্রেস কনফারেন্সে। তো যাই হোক, দেখা যাক ইস্টবেঙ্গল এফসি শিবির নেক্সট ম্যাচগুলো কতটা ভালো পারফরমেন্স করে।
যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট